ফরিদপুরের খেজুরের রস ঐতিহ্যের টানে ব্যস্ত জনপদ। প্রকৃতিতে শীতের হিমেল স্পর্শ হতেই ফরিদপুরের গ্রামীণ জনজীবন শুরু হয়েছে এক চিরায়ত উৎসব, খেজুরের রস সংগ্রহের আয়োজন। পল্লী কবি জসিমউদ্দিন স্মৃতি বিরচিত অঞ্চলের পাশাপাশি জেলার প্রতিটি গ্রামে এখন খেজুরের গাছের পরিচর্যা আর রস আহরণের জন্য গাছিদের, যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, নিপুণ হাতের কাজের দৃশ্য। এই দৃশ্য কেবল জীবিকার নয়, এটি বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের এক সুন্দর প্রতিচ্ছবি। ভোরের শিশিরে শীতকালে ভোররাত থেকেই শুরু হয় গাছিদের নিরলস পরিশ্রম। যখন প্রকৃতি গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও ঠান্ডা হাওয়ার তোয়াক্কা না করে গাছিরা ছুটে চলছে খেজুর গাছের দিকে। কাঁধে লম্বা দড়ি, কোমরে ধারালো দা আর হাতে মাটির হাঁড়ি অথবা প্লাস্টিকের পাত্র, এই হলো তাদের নিত্যদিনের সঙ্গী। অভিজ্ঞ গাছিরা জানেন, ঠান্ডা যত তীব্র হয় তত বেশি মিষ্টি ও সুস্বাদু রস মেলে। গাছে ওঠার জন্য বিশেষ কায়দায় দড়ি বেঁধে গাছে উঠে সাবধানে গাছের বাকল পরিষ্কার করে তারা বিশেষ স্থানে সূক্ষ্ম দায়ের কোপ দেয়, যাতে রসের ধারা অব্যাহত থাকে। এই কাজটি কেবল দক্ষতা দিয়েই সম্ভব, কারণ সামান্য ফুলে রসে ব্যাঘাত ঘটতে পারে, বদলে যেতে পারে রস সংগ্রহের প্রতিক্রিয়া। ভরসা ছিল মাটির হাঁড়ি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র কিছুটা পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী মাটির হাঁড়ির বদলে এখন প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে দেখা যায়। তবে এর মধ্যেও কিছু অভিজ্ঞ গাছি এখনো বিশ্বাস করেন, মাটির হাঁড়িতে রসের স্বাদ ও ঘ্রাণ বেশি সুরক্ষিত থাকে। সারাদিন ফোটায় ফোটায় জমা হওয়া সেই অমৃত সন্ধ্যায় গাছ থেকে নামানো হয়, এরপরে সেই টাটকা রস স্থানীয় বাজার বা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকালের প্রথম রস সংগ্রহের জন্য এই অঞ্চল মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। রস থেকে গুড়, ফরিদপুরের বিশেষত্ব খেজুরের এই মিষ্টি রসই হলো ফরিদপুরের বিখ্যাত গুড় ও পাটালি তৈরির মূল উপাদান। গুড়ের মান সম্পূর্ণ নির্ভর করে রসের গুণগত মান এবং গাছিদের নিপুণতার উপর। শীত যত বাড়ে, খেজুরের রসের ঘনত্ব ও স্বাদ ততই বাড়ে। এই ঘন সুস্বাদু রস জাল দিয়ে তৈরি হয় গাঢ় লালচে রঙের ঝোলা গুড় এবং শক্ত পাটালি। ফরিদপুরের গুড়ের কদর শুধু জেলাতে নয়, এটি দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই অঞ্চলে গুড় নিতে। এই গুড় দিয়ে তৈরি হয় শীতের নানান পিঠাপুলি ও মিষ্টি খাবার। নিঃশব্দ কারিগর, নিরলস পরিশ্রম। এই পুরো প্রক্রিয়ার পেছনে দিনের পর দিন পরিশ্রম করে চলছেন এসব নিঃশব্দ কারিগর। তাদের এই পরিশ্রমে কেবল অর্থনৈতিক লাভের জন্য নয়, এটি একটি লোক ঐতিহ্যের বাঁচিয়ে রাখার চেষ্টা। আধুনিকতার ভিড়ে যখন গ্রামীণ জীবনধারার অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখন খেজুরের রসের সংগ্রহ এবং গুড় তৈরির এই প্রক্রিয়া বহমান। বাংলা সংস্কৃতিতে এখনো জীবন্ত রেখেছে গাছিদের দক্ষ ও শ্রম। এই মিষ্টি উপভোগ করা সম্ভব নয়, তাদের নিপুণ হাতে প্রতি বছর ফরিদপুরের জনপদ রস ও গুড়ে ভরে ওঠে।